বন্ধুরা আজকে আলোচনা করবো এনএম জিএনএম কাট অফ 2024 অর্থাৎ আর কিছুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তোমাদের। তো তোমাদের কাট অফ কত যেতে পারে, জেনারেলদের কাট অফ কত যেতে পারে, এসসি এসটি ওবিসিদেরই বা কাট অফ কত যেতে পারে, ইডব্লিউএস বা সিডি তাদের কাট অফ কত যেতে পারে, এবং আজকে এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করবো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ডে কত অবধি কাট অফ গেছিল। এবং তার সাথে আরেকটা জিনিস আলোচনা করবো যে তোমাদের কত স্কোর হলে কত র্যাঙ্ক হতে পারে, এবং তোমাদের কত র্যাঙ্ক কত দূরের র্যাঙ্ক করেও তুমি সরকারি কলেজে সুযোগ পেতে পারো। তো চলো একদম ভিডিওটা শেষ হোক। অবশ্যই এনএম জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অবশ্যই দেখো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো ভিডিওটা যে তোমরা দেখছো, ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দেখো কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাও। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এই কারণেই যুক্ত হতে বলছি, এই যে কাউন্সিলিংয়ের এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মপ আপ কাউন্সিলিং কীভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করবো। দেখো আমি একটা তোমাদের বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, এই আইডিয়ার উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্ক হবে। দেখো তোমাদের যদি স্কোর কারোর 85+ আসে, তাহলে তোমরা ধরে রাখো তোমাদের র্যাঙ্ক 150 বা তার নিচেই আসবে, ঠিক আছে, 150 নিচে আসবে। তোমাদের যাদের স্কোর 75+ হচ্ছে, তোমাদের র্যাঙ্ক মিনিমাম ধরে রাখো 550 নিচেই আসবে। তোমাদের যাদের স্কোর 70+, তাদের র্যাঙ্ক মিনিমাম 1200 নিচেই আসবে। তোমাদের যাদের স্কোর 65+ হচ্ছে, তোমাদের র্যাঙ্ক 1800 নিচে আসবে, ঠিক আছে। তোমাদের যাদের স্কোর 60+ হচ্ছে, তো তোমাদের র্যাঙ্ক ধরে রাখো 2200 বা 2500 নিচেই আসবে, ঠিক আছে। যাদের স্কোর 55+ হচ্ছে, তোমাদের র্যাঙ্ক 4000-এর নিচে আসবে। যাদের স্কোর 50+ হচ্ছে, তাদের র্যাঙ্ক 7000-এর নিচে আসবে। যাদের 45+ হচ্ছে, তাদের র্যাঙ্ক 10,000-এর নিচে আসবে। এবং যাদের র্যাঙ্ক 45-এর উপরও তার থেকেও কম হচ্ছে, অর্থাৎ 25-30 বা এরকম সামথিং যাদের র্যাঙ্ক হচ্ছে, তাদের স্কোর তাদের র্যাঙ্ক 10,000-এর কিন্তু বেশি হবে, ঠিক আছে। এবার চলো আলোচনা করব মেল কাট অফ নিয়ে, ঠিক আছে। তোমাদের মেল কাট অফ নিয়ে আলোচনা করবো। তো প্রথমে বলে রাখি, জিএনএম এর মেলদের টোটাল কতগুলো সরকারি কলেজ আছে। গভর্নমেন্ট কলেজ কিন্তু মাত্র দুটো আছে, এক হচ্ছে অশোকনগর, আর সেকেন্ড কি বাঘাযতীন। এই দুটোই কিন্তু গভর্নমেন্ট কলেজ। এবার দেখো যে জিএনএম এর যে মেল কাট অফটা আমি এখানে তোমাদের টোটাল তুলে ধরেছি, এই কাট অফটা কিন্তু একটা এক্সপেকটেশন, একটা তোমাদের আইডিয়া দিচ্ছি, ঠিক আছে, যে এরকম হতে পারে। এবার আমি কিন্তু কাট অফটা একটু বেশি করেই ধরেছি, যাতে তোমাদের মন খারাপ না হয়। হয়তো এটা হতে পারে তোমাদের কাট অফটা খুব কম বলছি, তোমরা এখন খুশি হয়ে যাচ্ছ, পরবর্তীতে কিন্তু তোমাদের মন খারাপ হয়ে গেলো। একটু বেশি করেই বলেছি, যাতে তুমি পরবর্তীতে মন খারাপ না হয়, ঠিক আছে। আর ছেলেদের কাট অফটা বেশি যাওয়ার পিছনে কারণ তো তোমরা জানোই, কারণ ছেলেদের মাত্র দুটো কলেজ আছে, যেখানে মেয়েদের কিন্তু কলেজ প্রচুর আছে। তো সেই ক্ষেত্রে কাট অফটা হাই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে দেখো জেনারেলে কাট অফ মোটামুটি ছেলেদের মধ্যে যারা 85 থেকে 90+ স্কোর করছো, তোমাদের মোটামুটি সরকারিতে সুযোগ পেয়ে যেতে পারো। এসসিতে দেখো 75 থেকে 80 যারা আছো, তারা একটা সেফ স্কোরে আছো, ঠিক আছে, সেফ জোনে আছো। এসটিতে ধরে রাখো 52 থেকে 55। আবারও বলছি, এই কাট অফটা কিন্তু 3-4 নাম্বার কমতেও পারে, হয়তো মপ আপ রাউন্ডে গিয়ে কেউ বেশি র্যাঙ্ক করেও সরকারিতে পেয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা মোটামুটি একটা এক্সপেকটেশন দিচ্ছি, এরকম যা স্কোরের যাদের স্কোর হচ্ছে, তোমরা মোটামুটি ধরে রাখো যে সরকারিতে তোমরা পেয়ে যাচ্ছ। এবার ওবিসি এতে যাদের স্কোর 80 থেকে 85-এর মধ্যে হচ্ছে, তো তোমরা সেফ জোনে আছো। ওবিসি বি ছেলেদের যাদের স্কোর 83 থেকে 88-এর মধ্যে হচ্ছে, তোমরা সেফ জোনে আছো। ইকোনমিক্যাল উইকার সেকশন, দেখো এই সেকশনটা এমন একটা সেকশন, এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু কাট অফ বাড়বে। কেন বাড়বে? কারণ প্রথম বছর যখন ইডব্লিউএস অনেকে জানতো না, এবার তারপরের বছর যখন 24 সালে 23 সালে অনেকে ইডব্লিউএস ব্যাপারটা জানলো, অনেকে অ্যাপ্লাই করলো। এবার যত অ্যাপ্লাই করবে তত কী হবে, তত কিন্তু যত স্টুডেন্ট বাড়বে তত কিন্তু কী হবে, কম্পিটিশনটা বেড়ে যাবে। কম্পিটিশন বাড়লে কী হবে, কাট অফটাও বেড়ে যাবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর যারা ছেলেদের মধ্যে যারা সিভিল ডিফেন্স ক্যাটাগরি থেকে বিলংস করছো, তোমাদের ধরে রাখো কাট অফ 70 থেকে 75 হচ্ছে একটা সেফ স্কোর, ঠিক আছে। এবার দেখো জিএনএম মেল, দেখো টোটাল সিট সংখ্যা কতগুলো আছে। টোটাল সিট সংখ্যা আছে কিন্তু 105টা, ঠিক আছে। এবার 105টার মধ্যে তোমাদের ধরে রাখো যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো, এটা একটা কিন্তু আমাদের এইরকম টাইপের একটা র্যাঙ্ক তোমাদের কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটাই যে পুরোপুরি 100% এটাই যে মিলে যাবে তা নয়, কিন্তু এটা একটা আমাদের কিন্তু প্রেডিকশন, ঠিক আছে। এটা কিন্তু প্রেডিকশনটা মিনিমাম 60 থেকে 70% কিন্তু মিলে যাবে। এবার দেখো যতক্ষণ না রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না, তাও এটা একটা প্রেডিকশন করা হয়েছে। এরকম টাইপের কিন্তু একটা আইডিয়া কিন্তু তোমরা ধরে রাখো, ঠিক আছে। তো ছেলেদের মধ্যে যাদের জেনারেল আছো, তোমরা 150 থেকে 300-র মধ্যে যাদের র্যাঙ্ক হবে, তোমরা কিন্তু পেয়ে যাবে সরকারি কলেজে। এসসিতে ধরে রাখো 550 থেকে 650, এগুলো কিন্তু বারবার বলছিল র্যাঙ্ক, ঠিক আছে, ভালো করে দেখো এগুলো র্যাঙ্ক। এবার কিন্তু আর স্কোরের কথা বলছি না, এবার র্যাঙ্কের কথা বলছি। এসসিতে 550 থেকে 650-এর মধ্যে যদি থাকো, তাহলে একটা সেফ জোনে আছো তোমরা। এসটিতে তোমাদের র্যাঙ্ক যদি 3000 থেকে 3300-এর মধ্যে হয়, তোমরা কিন্তু সরকারিতে পেয়ে যাবে, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে 700 থেকে 900-এর মধ্যে যারা থাকবে, তারা কিন্তু সরকারিতে পেয়ে যাবে। ওবিসি বিতে ধরে রাখো 200 থেকে 280, ইডব্লিউএসে 1300 থেকে 1500, এবং সিভিল ডিফেন্স ক্যাটাগরিতে 600 থেকে 700 হচ্ছে তোমাদের
এইরকম যাদের র্যাঙ্ক আসবে একটা কিন্তু সেফ জোনে তোমরা থাকবে, অর্থাৎ সরকারিতে কিন্তু সুযোগ পেয়ে যেতে পারো। দেখো কাট অফটা কিন্তু পরবর্তীকালে একটু চেঞ্জও হতে পারে, যদি দেখা গেল যে অনেক স্টুডেন্ট যারা হয়তো খারাপ র্যাঙ্ক করেছে, মানে একটু দূরে র্যাঙ্ক করেছে, মপ আপ রাউন্ডে গিয়ে সুযোগ পেয়ে যেতে পারে, বাট এই হিসাবে কিন্তু তোমরা ধরে চলো। এবার চলো, এবার জিএনএম মেল হলো, এবার কিন্তু আলোচনা করবো জিএনএম ফিমেলদের নিয়ে। তাহলে দেখো প্রথমে বলি জিএনএম ফিমেলদের কটা কলেজ আছে সরকারিতে, 67টা গভর্নমেন্ট কলেজ আছে এবং 6টা আছে গভর্নমেন্টের আন্ডারটেকিং কলেজ, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারটেকিং। তো টোটাল কিন্তু সিট সংখ্যা আছে কতগুলো, 2817টা টোটাল সিট সংখ্যা আছে, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা এবার বলি জেনারেলদের কাট অফ কত যেতে পারে ফিমেলদের। দেখো এটা কিন্তু আবারও বলছি, এটা একটা প্রেডিকশন করা হয়েছে, এখানে কিন্তু +3 নাম্বার কমতেও পারে, +3 নাম্বার মানে সরি ভুল বললাম, +3 নাম্বার বাড়তেও পারে বা 3 নাম্বার কমতেও পারে, ঠিক আছে। দেখা গেলো 60-এর থেকে 57-55 পেয়েও সরকারিতে পেয়ে গেছে, এটা হতে পারে। বাট এই আমাদের যেটা প্রেডিকশন দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা সেফ স্কোর, ঠিক আছে, এইরকম প্রেডিকশন কিন্তু মোটামুটি চান্সেস আছে হয়ে যাওয়ার। দেখো এবার জেনারেলের মধ্যে যাদের স্কোর যাদের স্কোর 60 থেকে 65-এর মধ্যে আছো তোমরা এক সেফ জোনে আছো, ঠিক আছে। এসসিতে ধরে রাখো তোমাদের যাদের স্কোর 50 থেকে 52-এর মধ্যে আসছে তোমরা একটা সেফ জোনে আছো। এসটিতে যাদের স্কোর 45 থেকে 48-এর মধ্যে আসছে তোমরা একটা সেফ জোনে আছো। ওবিসি এতে স্কোরটা 52 থেকে 55, ওবিসি বি থেকে 58 থেকে 62, ইডাব্লিউএসে 55 থেকে 60 এবং সিভিল ডিফেন্স ক্যাটাগরিতে 50 থেকে 55। আবারও বলছি ইডাব্লিউএস ক্যাটাগরি কাট অফ কিন্তু বাড়ে, কেন যত দিন যাচ্ছে তত স্টুডেন্ট জানতে পারছে এবং জানতে পারলে কিন্তু কম্পিটিশন বাড়ে। অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কার কোনটা নিয়ে ইচ্ছা আছে মানে কাউন্সিলিং করার, অনেকে এএনএম চুজ করছো, অনেকে জিএনএম চুজ করবে, তো কে কোনটা পছন্দ করছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের স্কোর কত হচ্ছে, কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। এবার চলে যাই জিএনএম ফিমেলের র্যাঙ্ক। দেখো এবার স্কোর নিয়ে আলোচনা করবো না, র্যাঙ্ক নিয়ে। তো দেখো র্যাঙ্ক নিয়ে যখনই আলোচনা করবো তো প্রথমে আমাকে দেখতে হবে কতগুলো সিট আছে। তো এখানে টোটাল সিট আছে 2817টা টোটাল সিট সংখ্যা। এবার দেখো জেনারেলে তোমাদের যাদের জেনারেল র্যাঙ্ক 3200 থেকে 3700-এর মধ্যে আছে, 3700-এর মধ্যে থাকবে তোমরা একটা সেফ জোনে আছো, ঠিক আছে। এসসিতে 6000 থেকে 8000-এর মধ্যে যারা যারা আছো সেফ জোনে আছো, কারণ লাস্ট ইয়ার যেমন তোমার দার্জিলিং কলেজ বা কালিম্পং কলেজ এগুলো কলেজে এসসিতে অনেক দূর অব্দি গিয়েছিল, তো 6000 থেকে 8000 অব্দি যারা যারা স্কোর করছো তোমরা কিন্তু সরকারিতে পেয়ে যেতে পারো। এসটিতে মোটামুটি ধরে রাখো, এটা মপ আপ রাউন্ডের ডেটা বলছি, 15000 থেকে 18000 অব্দি মপ আপ রাউন্ডে কিন্তু গেছিলো, ঠিক আছে, সরকারি কলেজে। ওবিসি এর মপ আপ রাউন্ডের ডেটা বলছে 4000 থেকে 4500 অব্দি গেছিলো। ওবিসি বি ধরে রাখো যাদের র্যাঙ্ক 3800 থেকে 4200-এর মধ্যে হবে মোটামুটি সেফ জোনে থাকছো, ঠিক আছে। এবার দেখো এইটা যে ডেটাগুলো বলছি এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের নয়, এমন না যে ফার্স্ট রাউন্ডের ডেটা বলছি, নয়, ফার্স্ট রাউন্ডে কিন্তু এত কাট অফ এত যাবে না, অনেক কম যাবে, মানে এত হাই র্যাঙ্ক যাবে না, অনেক কম র্যাঙ্কের মধ্যে ক্লোজ হয়ে যাবে, দিয়ে কিন্তু সেকেন্ড রাউন্ড হবে এবং লাস্টে মপ আপ রাউন্ড হবে। সেই মপ আপ রাউন্ডে কিন্তু লাস্ট ইয়ার আদর অব্দি গেছিলো, সেইটাই কিন্তু তোমাদের পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো একটা আইডিয়া। এবার দেখো ইডাব্লিউএসে আগেরবার মপ আপ রাউন্ডে 9000 অব্দি গেছিলো, সিভিল ডিফেন্সে অনেক দূর অব্দি গেছিলো, 6000 অব্দি গেছিলো। এটা কিন্তু তোমাদের আর যারা অরফ্যান ক্যাটাগরি আছো বা পিডাব্লিউ ক্যাটাগরি আছো তোমাদের কোনো ব্যাপার না, তোমরা যদি 10-15 স্কোর 20 স্কোর করো তোমাদের হয়ে যাবে সরকারিতে, তোমরা শুধু সার্টিফিকেট শো করলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে। এবার চলো জিএনএম এর দেখবো যে এবার এএনএম এর কথায় আসি। অনেকে তো জিএনএম করলে এবার অনেকের ইচ্ছা এএনএম করার। দেখো এএনএম এর সরকারি কলেজ আছে টোটাল 13টা, টোটাল সিট সংখ্যা কত 874টা টোটাল সিট সংখ্যা। তাহলে দেখো জেনারেলে যদি তোমাদের স্কোর 78 থেকে 82-এর মধ্যে থাকে, ঠিক আছে, তোমরা কিন্তু সেফ জোনে আছো। এসসিতে আবারও বলছি এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ, আবারও বলছি ভিডিও থাম্বনেইলেই বলা আছে এক্সপেক্টেড, মানে একটা আমরা এক্সপেকটেশন করছি, ঠিক আছে। এটাই যে 100% ধ্রুব সত্য, এটাই যে সমস্ত কিছু এই কাট অফের ভিত্তিতে হবে তেমন কিছু নেই, জাস্ট এটা একটা প্রেডিকশন। তবে এই প্রেডিকশনটা মিনিমাম 70 থেকে 80% কিন্তু ধরে রাখো সঠিক আছে। এবার দেখো এসটিতে তোমরা যদি 40 থেকে 45-এর মধ্যে স্কোর করো মোটামুটি তোমরা সেফ জোনে আছো। ওবিসি এতে যদি তোমার স্কোর 70 থেকে 75-এর মধ্যে আসছে তাহলে তোমরা কিন্তু এএনএম সরকারিতে পেয়ে যাবে। ওবিসি বি এর সেফ জোন দেখো 70 থেকে 77, ইডাব্লিউএস এর সেফ জোন 68 থেকে 70, সিভিল ডিফেন্সের সেফ জোন কত আছে 55 থেকে 60। এরকম যদি তোমরা স্কোর করো তো তোমরা কিন্তু একটা সেফ জোনে থাকছো। এবার চলো পরবর্তীতে আসি এএনএম ফিমেল যে তোমাদের র্যাঙ্কের ব্যাপারটা একটু দেখে নাও। সিট টোটাল আছে 874টা সিট। দেখো আবারও বলছি এটা কিন্তু কোনো ফার্স্ট রাউন্ডে এত দূর অব্দি যায় না কাট অফ, ফার্স্ট রাউন্ডে অনেক কম র্যাঙ্কে ক্লোজ হয়ে যায়। এবার এটা কিন্তু মপ আপ রাউন্ড অব্দি কিন্তু একটু কাট অফটা হাই যায়, তবে এএনএমে মপ আপ রাউন্ড অব্দি যায় না, কারণ এএনএমের সিট শেষ হয়ে যায় ওই সেকেন্ড রাউন্ডের মধ্যেই শেষ হয়ে যায়, মপ আপ অব্দি যায় না। তাও যেতে পারে, দু একটা সিট হয়তো ভ্যাকেন্ট থাকতে পারে, বাট বেশিরভাগ 99% সিটই ক্লোজ হয়ে যায়। দেখো এএনএমে মোটামুটি তোমাদের জেনারেলের মধ্যে যদি 1400 থেকে 1800-এর মধ্যে র্যাঙ্ক হয় তো তোমরা মোটামুটি সরকারি কলেজ পেয়ে যাবে। এসসিতে দেখো 3200 থেকে 4000-এর মধ্যে যদি থাকো তো এসসিতে তোমরা একটা সেফ স্কোর থাকছো, আর মানে সেফ র্যাঙ্কে থাকছো। তোমাদের এসটির মধ্যে যারা যারা 6000 থেকে 7000-এর মধ্যে র্যাঙ্ক করছো তোমরা কিন্তু এএনএম সরকারিতে পেয়ে যাওয়ার চান্সেস আছে।
ওবিসি এতে 1900 থেকে 2100, ওবিসি বিতে 1600 থেকে 1900, ইকোনমিক্যাল উইকার সেকশন এখানে 2100 থেকে 2400 মধ্যে যারা থাকবে তোমাদের মোটামুটি সরকারি কলেজে পেয়ে যাওয়ার চান্সেস আছে, ঠিক আছে। আর যারা যারা সিভিল ডিফেন্সে তোমাদের ক্যাটাগরিতে আছো, তাদের র্যাঙ্ক কিন্তু জিএমআর র্যাঙ্ক 2400 থেকে 2800-র মধ্যে যাদের থাকবে তোমাদের কিন্তু পেয়ে যাওয়ার সুযোগ আছে। দেখো এবার একটা জিনিস বলি, এই যে র্যাঙ্কগুলো বললাম এগুলো কিন্তু কোনো কাস্ট র্যাঙ্ক বলছি না, এগুলো প্রত্যেকটাই জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক। এবার এখানে আমি জাস্ট মানে কাস্ট বললাম, ধরো কারোর জেনারেল মেরিট র্যাঙ্ক আছে 1600, এবার তার কিন্তু ওবিসি বি র্যাঙ্ক 1600 নয়, তার হয়তো ওবিসি বি র্যাঙ্ক হবে ধরো 100। তো আমি এই র্যাঙ্কটার কথা বলছি, কিন্তু এগুলো সব প্রত্যেকটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। আর ওবিসি বিটা কি, এটা একটা কাস্ট, ঠিক আছে। তো এরকম হচ্ছে তোমাদের একটা এক্সপেকটেশন ধরে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।